নমস্কার, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের জীবনে খুশি নিয়ে আসুক। সকলে নিজের পরিবারের সাথে, নিজের সাথে অনেকটা মিলেমিশে এই বছরটা খুব ভালো করে কাটান। সবসময় মনে রাখবেন, কেবল বছরটার শুরুটা ভালো হলে হয় না। একটা বছর তৈরি হয় অনেকগুলো সপ্তাহ নিয়ে। একটা সপ্তাহ শুরু হয় অনেকগুলো দিন নিয়ে, এবং যখন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড সুন্দরভাবে আপনি নিজেকে তৈরি করার পিছনে ব্যয় করবেন, তখনই আপনার একটা বছর হয়ে উঠবে সবথেকে সেরা বছর। অনেক বড় বড় পরিকল্পনা আমরা করি, অনেক বড় বড় কথা আমরা নিজেদেরকে দিই, কিন্তু কজন এই কথাগুলো রাখতে পারি? যারা রাখতে পারি তারাই হয়ে উঠি অনন্য, কিন্তু রাখতে না পারার পিছনেও অনেক কারণ থাকে। এই গোটা বছরটা জুড়ে আমি আসব আপনাদের সাথে অনেক রকমের কথা বলতে। আমি নিয়ে আসব অনেক রকমের বিষয়, জীবনের সত্যতা, কেন আমরা এগোতে পারি না, কি কি বাধা দেয় আমাদের ভুলটা কোথায়। আমাদের সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকমের কন্টেন্ট আছে, প্রচুর কন্টেন্ট, এত রকমের কন্টেন্ট যে মুহূর্তের মধ্যে আমরা যে কোনো ইনফরমেশন, যে কোনো তথ্য দেখতে পাই। কিন্তু কেবল দেখলে হবে না, কেবল নিজের জ্ঞানের ভাণ্ডারটাকে বৃদ্ধি করলে হবে না। সেই জ্ঞানটাকে, সেই নলেজটাকে আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটা মুহূর্তে ব্যবহার করতে হবে। যখনই আমরা ব্যবহার করব, তখনই আমরা হয়ে উঠব অনন্য। আমরা শুনে আসি বিশ্বাস নাকি এক্সিস্টই করে না, বিশ্বাস নাকি নেই, কিন্তু আজকে আমি বলবো হ্যাঁ, বিশ্বাস আছে। সর্বত্র বিশ্বাস বিরাজমান। একটু আশপাশটা তাকিয়ে দেখুন, সকাল থেকে রাত অবধি বিশ্বাসের ওপরেই কিন্তু দিন চলছে। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। এই বিশ্বাসের বিষয়টা নিয়েই আমি শুরু করব আমার নতুন বছর। এই বিশ্বাসের কথা বলেই আমি চালু করব বা শুরু করব আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের নতুন যাত্রা। এই বিশ্বাসের কথা বলতে বলতেই আজকের ভিডিওটা এগিয়ে যাবে সামনের দিকে। বিশ্বাস। আমরা যখন কোথাও যাই, ট্রেনে করে, বাসে করে, অটোতে, টোটোতে বা প্লেনে, তখন কিন্তু আমরা সেই পাইলটকে বা সেই ড্রাইভারকে, বা আপনি যাই বলুন না কেন, সেই ট্রেনের চালক, বাস চালক বা সেই গাড়িটাকে চালান না কেন, তাদেরকে আমরা চিনি না, কিন্তু তাদের ওপর বিশ্বাস করে আমরা বাকি যাত্রাটা সম্পন্ন করি। আমরা কিন্তু সেই অজানা একটা পরিবেশে নিজের মতো করে নিজের যাত্রাটা শুরু করি, কি তাই না? আমরা যখন ট্রেনে যাই, বেশিরভাগ মানুষকে আমি দেখি নিজের ফোনের মধ্যে ডুবে থাকতে, কিন্তু আমি আশপাশটা তাকিয়ে দেখি কতজন মানুষ, কত রকমের মানুষজন, কত রকমের মুখ, কত রকমের আচার আচরণ, ব্যবহার, কিন্তু সবার কাজ একটাই, নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া এবং সুস্থভাবে নিজের গন্তব্যে পৌঁছানো। যখন আমরা পাবলিক ট্রান্সপোর্টে উঠি, আমরা কিন্তু এটা ভাবি না যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না। আমরা কিন্তু এটা ভাবি না যে পথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কিন্তু এটা ভাবি না যে এই যাত্রাই আমাদের শেষ যাত্রা। কি ভাবি? না, আমরা কেউ ভাবি না। আমরা সকলে সেই অজানা পরিবেশে একটু একটু করে এগিয়ে যাই। যখন আমরা কোথাও ঘুরতে যাই, আমরা কি ভাবি যে আমরা বিপদে পড়বো, আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে বা আমরা মারা যেতে পারি? না, আমরা কেউ কিন্তু এরকমটা ভাবি না। যদি এরকম কিছু ঘটে সেটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু একটা কিন্তু থেকেই যায়। আমরা কিন্তু বিশ্বাস করে এগিয়ে যাই। আজও যদি আমরা একটুখানি চারপাশটা দেখি, একজন অচেনা মানুষকে যদি আমরা বলি, বা হয়তো আমরা নতুন কোনো জায়গায় কাজ করছি, বা যারা নতুন কলেজে ভর্তি হয়েছে, বা প্রথম যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে, সে যদি তার পাশের বন্ধুটাকে বলে একটু দেখবে, আমি একটু পরে আসছি, বা হয়তো আপনি আপনার কলিগকে বলেন একটু ব্যাগটা দেখবেন, আমি আসছি, দেখবেন সে দায়িত্ব
নিয়ে আপনার কাজটা করে দেবে। আপনি যতক্ষণ না ফিরবেন সে কিন্তু সেখানেই থাকবে, তাই না? এবার এখানে একটা ব্যতিক্রম হতে পারে বিভিন্ন ফ্রড কেস। হয়তো আপনি কারোর ব্যাগ বা কিছু দায়িত্ব নিয়ে দেখছেন, কিন্তু সেই ব্যাগের মধ্যে কোনো অবৈধ জিনিসপত্র আছে এবং আপনি ফেঁসে গেছেন বা ফেঁসে যেতে পারেন বা ফেঁসে যাবেন এইটা ভেবে হয়তো আপনি দায়িত্ব নাই নিতে পারেন। কিন্তু ১০০র মধ্যে ৯০ ক্ষেত্রে দেখা যাবে যে ফ্রড কেস কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু দায়িত্ব নিই। আমরা কিন্তু একটা মানুষের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে থাকি। আমরা কিন্তু আজও অচেনা, অজানা নানা বয়স্ক মানুষকে বা কোনো অসুস্থ মানুষকে নিজেদের সিটটা ছেড়ে দিই। আমরা কিন্তু অনেকে সারাদিন যখন পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করি বা প্রতিদিন যখন আমাদের যেতে হয়, আমরা কিন্তু কোনো বয়স্ক মানুষকে বা কোনো অসুস্থ মানুষকে আমাদের সিটটা ছেড়ে দিই। তাহলে মানবিকতা কোথায়? মানবিকতা এখানেই। ১০০র মধ্যে ৯০ ক্ষেত্রে অনেক সময় ৯০ ক্ষেত্রে বর্তমানে অনেক রকমের নেগেটিভ কনটেন্ট আমরা দেখতে পাই। অনেক রকমের কথা আমরা শুনতে পাই যে একা চলো, একা থাকো, নিজেকে ভালোবাসো। কিন্তু সত্যি কথা বলুন তো, একা কি সত্যি থাকা যায়? আমরা সকাল থেকে রাত অবধি কি স্বার্থপরের মতো বাঁচতে পারি? না। ধরে নিন আপনার জীবনে সব আছে। অর্থ, সুনাম, সুখ্যাতি, যা যা আপনি চান সব আছে। কিন্তু আপনার কাছে কথা বলার মতো কোনো মানুষ নেই। হ্যাঁ, আপনি ডায়েরিতে লিখতেই পারেন, কিন্তু সুখ দুঃখ শেয়ার করার মতো অন্তত বাবা-মা নেই। তাহলে ভালো লাগবে? কি হবে সেই অর্থ দিয়ে? হ্যাঁ, এই বিষয় নিয়ে আসবো পরের সপ্তাহে। আমাদের আশেপাশে কেউ না থাকলে বা একা থাকলে কি হবে, এটার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। একদমই স্বপ্নের জগতে থেকে নয়, বাস্তবের মাটিতে পা রেখেই। আমরা না বিশ্বাসের জন্যই এত দূর বেঁচে আছি। অনেক ক্ষেত্রে বিশ্বাসটা নষ্ট হচ্ছে। হয়, কিন্তু সেই বিশ্বাস নষ্ট হওয়ার পিছনেও আমাদের কি হাত নেই? আমরা কি চাইলে একটু একটু করে নিজেদের মধ্যে বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে পারি না? খালি আমরা দেখি আমরা কি পেলাম, আমরা কতটা পেলাম, আমরা কতটা পাচ্ছি, কিন্তু আমরা কেউ দেখি না আমরা কতটা দিতে পারলাম। খালি দেখি যে আমি করলাম, আমি ওর জন্য সব করি, আমি সবাইকে সাহায্য করি, কই আমাকে তো কেউ করে না। সত্যি কি তাই? আপনি কি বিপদের সময় কাউকে পাশে পান না? একজন মানুষও কি আপনার পাশে এসে দাঁড়ান না? আজকে রাত্রিটা সেইটা ভেবেই না হয় কাটান, তবে অবশ্যই ঘুমহীনভাবে নয়, একটা শান্তির ঘুমের সাথে। একটা নতুন বছর শুরু হচ্ছে, তবে হতাশার সাথে শুরু করবেন না যে আরও একটা বছর চলে গেল, অনেক মানুষ জীবন থেকে হারিয়ে গেল, অনেক মানুষ আমাকে ঠকিয়ে গেল। এই হতাশার সাথে কিন্তু নয়, বরং আমি জীবনে আরও একটু এগিয়ে গেলাম। অনেক অচেনা মানুষ আমার জীবনের সঙ্গে যুক্ত হলো। আমি কতটা কি করতে পারলাম, এবার আসুন সেটা দেখি। আমরা কতটা এগিয়ে আসছি, আমরা কতটা বিশ্বাসকে বাঁচিয়ে রাখছি, এবার সেটা দেখার যাত্রা শুরু। তাই তো? আসুন একসাথে একটা নতুন দিনের, একটা নতুন মুহূর্তের, একটা নতুন জীবনের শুরু করি। শেষে বলবো, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং স্বার্থপর হয়ে নয়, বরং একজন মানুষ হয়ে মানুষের মতো বাঁচবেন। নমস্কার, আসছি খুব তাড়াতাড়ি নতুন যাত্রার শুরুর সাথে।